আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। আজকে আমি রান্না করব পদ্মার 2টা ইলিশ। সবসময় খাবারের ভিডিও দিই, সবাই কমেন্ট করে আপু মাঝে মাঝে রান্নার ভিডিওটাও দিয়েন। আজকে যখন পদ্মার ইলিশ রান্না করব তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আজ আমি রান্না করব সরিষা ইলিশ। এর জন্য সকাল সকাল বাজারে যেয়ে 2টা পদ্মার ইলিশ কিনে নিয়ে আসলাম। ভাই ছোট হোক বড় হোক মাছগুলো কিন্তু পদ্মার মাছ, পদ্মার ইলিশ, ঠিক আছে? কাউকে রান্না শেখাচ্ছি না, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি মাছগুলোকে সুন্দর মতো করে কেটে ধুয়ে নিলাম। রান্নাঘরে যখন আসি সরাসরি রান্না কখনোই করতে পারি না, এই কাজ ওই কাজ লেগেই থাকে। সেই কাজগুলোও করি, পাশাপাশি রান্নাও করি। পেঁয়াজ, কাঁচামরিচ, ফ্রিজ থেকে টমেটো, ধনিয়া পাতা সবকিছু নামিয়ে নিলাম। এখন একটার পর একটা সবকিছু রেডি করতে হবে। আসলে কি মেয়ে মানুষ জানে রান্না করতে সময় লাগে না, কাটা বাছা করতেই যে সময়টা লাগে। প্রথমে পেঁয়াজ ছিলে নিলাম, কাঁচামরিচের বটা ফালিয়ে তারপর টমেটো সবকিছু একসাথে ধুয়ে এখন সুন্দর করে একটা একটা করে কেটে নিব। কি যেন একটা কথা আছে না, দুধের স্বাদ ঘোলে নাকি ঘোলের স্বাদ দুধে, যে কোনো একটা এরকম আমার হয়েছে সেই দশা। খুব খেতে ইচ্ছা করছে ইলিশ মাছ, তাও আবার বড়টা। তো ওরকম সামর্থ্য নেই তাতে কি, যেরকম সামর্থ্য আছে সেরকমটাই খাচ্ছি আজকে। ছোট কিংবা বড় ইলিশ হলেই তো হয়, ঠিক না পুরা ভাইয়ারা? আমি একপাশে চুলার ভিতরে আমার ভাতের চালগুলো ধুয়ে বসিয়ে দিলাম। ভাত হতে হতে এপাশ থেকে সবকিছু করে তরকারিও হয়ে যাবে। আর আমি সব সময় কেন যেন ভাত আগে রান্না করি, তারপর তরকারি রান্না করি, এটা আমার স্বভাব। কাঁচামরিচগুলো বুক থেকে ছিঁড়ে নিলাম, তারপর হচ্ছে এখন আবার পেঁয়াজগুলো কেটে নিলাম, টমেটোগুলো কেটে নিলাম। মাছগুলোকে একটু চিড়ে চিড়ে নিলাম মাঝখান থেকে, যেন আমি সবকিছু দিয়ে মাখানোর পরে সবকিছু মাছের ভিতরে ঢুকে যায়। প্রথমে একটু লবণ ছিটিয়ে দিলাম, তারপর একটু মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, তারপর একটু সরিষার তেল দিলাম। দিয়ে এখন মাখাচোকা 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 করতেই থাকবো। মাখানো হয়ে যাওয়ার পরে সাইড করে আমি এটাকে রেখে দিব, মেরিনেট হতে থাক। এখন আমি মেন কাজটা করব, যেটা আমার এখনই করতে হবে। তো মেন কাজটা করার আগে দেখি ভাতের কি অবস্থা। এদিকে ভাত হয়েই যাচ্ছে, তো চুলাটার পাওয়ারটা একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম আঁচে। মেন মশলাটা কি জানেন? সরিষা, যেটা এখনো বাটাই হয়নি। তো দুটো কাঁচামরিচ এবং কিছু সরিষা নিয়ে আমি বেটে নিচ্ছি। আমি আসলে বাটাবাটি করতে পারি না, তাই এত ফিনিশ করতে পারিনি। জাস্ট যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর যেহেতু মাছ ছোট এবং পরিমাণেও কম, তো আমি অল্প কিছু সরিষাই বেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে। যেহেতু সরিষা বাটা হয়ে গেছে, অলমোস্ট সব কাজই ডান। এখন শুরু করব পদ্মার ইলিশ রান্না করা। প্রথমে একটা ননস্টিকি প্যানের ভিতরে আমি কিছুটা সরিষার তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। আর আজকে যেহেতু পর্দার ইলিশ রান্না করব, অবশ্যই কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করতেছি। মাছগুলোকে খুব সুন্দরভাবে এপুট উপুট করে ভেজে নিলাম। ভেজে রাখা সেই তেলের ভিতরেই কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো গুলো, তারপর দিয়ে দিলাম সরিষা বাটাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর আপনার যে ধরনের মশলা খান সেই মশলাগুলো আপনি দিয়ে দিলেন। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে এই যে বলক চলে আসছে, রান্না এখন চলতে থাকবে। অনেকেই বলেন আপু আপনি মুখে এত রুচি কেন, আপনি কি খান, রুচির জন্য কি খান, রুচির জন্য কি খান? হাতের রান্না যদি মজা হয়, রুচির জন্য কি আলাদা করে কিছু খাওয়া লাগে বলেন? সুন্দর করে মাছগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু এপিট উপিট করে দিচ্ছি যেন মশলা আর ঝোলগুলো সবকিছু একেবারে মাছের ভিতরে মিশে যায়। রান্নার কিছু টেকনিক আছে, এই যেমন ধরেন আপনি যখন রান্নার জন্য তরকারি ঝোল টোল সবকিছু দিবেন, সেগুলোকে ভালোভাবে না কষানো পর্যন্ত রান্নাটা কখনোই ওকে করবেন না। সেই ক্ষেত্রে মাছ রান্না করলে মাছের গন্ধ থেকে যায়, মাংস রান্না করলে মাংসের গন্ধও থেকে যায়। যাই হোক, আমার একটু শাক খেতে ইচ্ছা করতেছিল, তাই আমি পাশ দিয়ে একটু করে শাকগুলোকে কেটে দিয়ে দিলাম। মাথাটা কেটেছি, এমনি পুরো শাকটাকে কোনো কাটার দরকার নেই, আমি আমার জন্য দিয়েছি। এক সাইড থেকে তুলে আমি খেয়ে এটা কিন্তু রান্নার একেবারেই আউট অফ সাবজেক্ট একটা বিষয়, যেটা আমি মানে একেবারেই অকারণেই করেছি, যেটা আপনাদের কখনোই করার দরকার নাই। অল্প কয়েকটা শাক ছিল, তো এটাকে আলাদা করে রান্না করার কিছু নেই, এজন্য মাছের পাশ দিয়ে দিয়ে দিলাম। এটা আমি খাবারের সময় আমার প্লেটে উঠিয়ে নিয়ে নিব, ব্যাস হয়ে গেল। এই যে দেখেন রান্নাটা একেবারে অলমোস্ট শেষ হয়ে গেছে। পদ্মার ইলিশগুলো ভুনা করা কেমন লাগলো আপনাদের কাছে? আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপুরা ভাইয়ারা কোন জেলা থেকে দেখছেন তাও বলে যাবেন।